তিনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, সে আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক। তাই মোটামুটি আমাদের যা বলা দরকার উনি বলেন। উনি আবার বয়ান দিচ্ছেন একটা, যে বিএনপি নাকি কালো চশমা পরা, আমরা কিছুই দেখি না। আর যখন এটা বলছে তখন নিজেই কালো চশমা পরে আছে। আজকে কালো চশমা তাদের চোখে, এই কারণে দেশের সমস্যা দেখে না। আর দেশের যে কোনো সমস্যা হলেই বলে বিএনপি বিএনপি। আজকে গরম বাড়ছে, এটাও বিএনপি। আজকে চালের দাম বাড়ছে, এটাও বিএনপি। আজকে ওই সমুদ্রে যে বাঙালি যদি ডুবা মরে, ওইটাও বিএনপি। ওই যে বাংলাদেশের জাহাজ ওইখানে ছিনতাই করে নিয়ে গেছে সোমালিয়ার, সেটাও সমাধান করতে পারে না, ওইটাও বিএনপি। অর্থাৎ যদি বিএনপি হয় তাহলে তুমি ক্ষমতা আসো কেন? তাহলে ছেড়ে দাও। তাহলে বিএনপি তো সব পারে, তোমরা তো কিছুই পারো না। এবং এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আবার বলে যে বিএনপি তো কই, বিএনপি তো নাই, বিএনপি দুর্বল। গতকালকে শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে, এটা তো খালি আমরা একটা ঝলক দেখাইলাম, এটা শ্রমিক দলের, এই শ্রমিক দলের যে এত বড় সমাবেশ হয়েছে, আমাদেরকে এত মারছে, এত পিটছে, এত জেলে নিছে, এত মামলা দিছে। প্রতিটা দিন মিথ্যা মামলায়, গায়েবী মামলায় সাজা দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিদিন জেলখানায় যাচ্ছে আমাদের নেতারা। এখনো খায়রুল কবির খোকন, আমাদের হাবিবুল্লাহ সোহেল, আমাদের জুয়েল, হাবিব, নীরব, অসংখ্য নেতা, আমাদের মহানগরের নবিউল্লাহ নবী, প্রত্যেকটা থানার, আমাদের ঢাকা মহানগর দক্ষিণেই শুধুমাত্র সাজা দিয়ে দিচ্ছে এরকম প্রায় 150 জন আজকে জেলে আছে। তারপরেও কি গতকালকে সমাবেশ কম হয়েছে? আর যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আরেকদিকে হাসিনার গরম, আর হাসিনার গরম দেখা হিসাব পুলিশ, এদিকে যাওয়া যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে না। আরে বেটা, ওইখানে আওয়ামী লীগের অফিসের সামনে, আওয়ামী লীগ অফিসের সামনে সারা বছর রাস্তাটা বন্ধ করে তারা সেখানে সমাবেশ করে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আবার বলে বিএনপি কই, বিএনপি তো খুঁজে পাওয়া যায় না। কাজে এক মুখে দুই কথা, মিছিল করতে দেন না, মিছিলের আগে সমাবেশের মধ্যে গুলি করেন, টিয়ার সেল মারেন, ধরে নিয়ে যান, আর কয় বিএনপি তো আন্দোলন করতে পারে না।